আমাদের না এখন ওই একটা টালি বা টিনের চাল দেওয়ার ছিটে বেড়ার বাড়ি হলেই চলবে, পাকা বাড়ির প্রয়োজন নেই। আমাদের বাড়ি ভাড়া লাগবে না, ধন্যবাদ। মুখরোজা, তাহলে কাজের সময় এই এত ডাকাডাকি করে বিরক্ত করার কি আছে? চত্ব উটকো ঝামেলা। সরি। রৌতা, তুমি একদম চিন্তা করো না, দেখবে মা মঙ্গলচণ্ডী সহায় থাকলে একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দাদা, কি ব্যাপার? না আমার মনে হচ্ছে ছোটগুলোকে তো আগে দেখিনি। এদিকে আসুন। কি চাই? আসলে আমরা এখানে নতুন, আমাদের একটা ঘর ভাড়ার খুব দরকার। আপনাদের এই পাড়ায় কোনো ঘর খালি আছে? পাওয়া যাবে ভাড়ায়? ও, ঘর ভাড়া নেবেন? স্বামী স্ত্রী? হ্যাঁ, উনি আমার স্ত্রী। সে ঘর খালি থাকলে পেয়ে যাবেন, সেসব তো আমরা জানি না। ঘর ভাড়া সব বিন্দু মাসেই দেখে। আচ্ছা, বলতে পারবেন ওনাকে কোথায় পাবো? বলে দিচ্ছি, এখান থেকে বেরোবেন, ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, চলো। আরে ভদ্রলোক আছে রে, ধন্যবাদ দিয়ে গেল। এই বাড়িটার কথাই বলছিল না? হ্যাঁ। কে? আপনি বিন্দু মাসি? হ্যাঁ, কেন, কি চাই? বিন্দু মাসি, আসলে আমরা একটা ঘর ভাড়া খুঁজছি। এই পাড়ায় কোনো ঘর খালি আছে, কেউ পাওয়া যাবে? ঘর ভাড়া দেখে তো তোমাদের ভালো ঘরের মনে হচ্ছে, ভদ্রর ঘরে। তো এই বস্তিতে ঘর খুঁজছো কেন? কোনো লোচা আছে নাকি? আসলে আমি আর আমার স্বামী দুজনেই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, হাতে তেমন কাজকর্মও নেই, সেই জন্যই একটা কম ভাড়ার ঘর খুঁজছি। তুমি যদি একটা ব্যবস্থা করে দাও কিছু। ও, এই কথা? সে তো আমিও কবে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি, সে কবে কার কথা। আসলে বস্তিতে কে কোন ধান্দায় আসে না, সবকিছু দেখে শুনে বুঝে নিতে হয়, বুঝলে? না না, ঠিক আছে। একটা ঘর আছে, চলো দেখাচ্ছি। এই মানুষের চালটা